রাতের অন্ধকারে আমরা পৌঁছে গেলাম পাহাড়ে ঘেরা থানচিতে, কিন্তু সেখানে পৌঁছে আমরা বড় সমস্যায় পড়লাম কোথায় থাকবো। একের পর এক রিসোর্ট ঘুরে দেখলাম, কারো রুম সুন্দর কিন্তু দাম বেশি, আবার কারো দাম কম কিন্তু সুবিধাও কম। এটা হলো রাতের থানচি। আমরা একটু রাস্তায় দাঁড়াইলাম, লাইটের আলোতে যা দেখা যায়। শেষ পর্যন্ত কোন রুমটা নিলাম আর কেমন ছিল থানচির রাত আর সকালের দৃশ্য সবকিছু দেখাবো এই ভিডিওতে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি প্রতিটি রুমের ভাড়া, সুবিধা আর সাথে আনুষঙ্গিক সব তথ্য শেয়ার করব এই ভিডিওতে। এটা হলো রাতের থানচি। আমরা একটু রাস্তায় দাঁড়াইলাম, অনেক লম্বা রাস্তায় রাতের বেলায় আমরা এই গাড়িতে পাড়ি দিছি। রাতে এইভাবে পাহাড় দিয়ে ঘুরবো এটা চিন্তা করে যাওয়ার পথে এখানে একটু দাঁড়াইছে। এখানে একটা বিজেপি চেকপোস্ট আছে। এই এলাকার নাম কি? এটার নাম হলো বলিপাড়া। বলিপাড়া, বলিপাড়া দাঁড়াইছে। এখানে একটু লুচি আর এটার পরে চাও খাবো। শুরু হয়ে গেল আমাদের রিসোর্ট খোঁজার মিশন। খুব ভালো রিসোর্ট নিতে চাচ্ছি, কিন্তু কম খরচে। সব পরে হইলে পরে হলে তো পিছনে ব্যালকনি আছে। ওটা কি নদী নাকি? ওটা নদী না, এদিকে পাহাড় আর কি। জিরি কত রুম? এক রুম 1200 টাকা। আর এই যে ওই রুম গুলো দেখেন, এই পাশে পাহাড়। রাতের জন্য তো কিছু দেখা যাচ্ছে না। এরকম 1200। এই রিসোর্টের সাথে প্রাইস না মিলায় আমরা আরো কিছু রিসোর্ট দেখতে এগুলাম। ভাই নিলে আর একটু কম করে রাখবে? হ্যাঁ অবশ্যই, লাস্ট 800 আর কম। ওকে। একটু সামনে গিয়ে আমরা আরো একটা রিসোর্ট দেখতে আসলাম। এই রিসোর্টের এই রুমটা খুব পরিপাটি। এখানে একটা বেড, সোফা, টিভি রয়েছে। এদিকটাতে দুজন থাকার মতো একটা ফ্লোরিং বেড দিয়েছে। বেডগুলোর চাদর, পর্দা ভালোই ক্লিন। দুইটা বেডের উপরে আলাদা দুইটা সিলিং ফ্যান আছে, গরমে কষ্ট করতে হবে না আর কি। এপাশে রয়েছে ড্রেসিং টেবিল আর আলনা। এদিকটায় বেশ সুন্দর একটা বারান্দা রয়েছে। এই রুমের সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই রুমটা অনেক ক্লিন। সব মিলে এই রুমে 5 জন ইজিলি থাকা সম্ভব। আর এই হচ্ছে এদের ওয়াশরুম। সব মিলিয়ে এই রুমটা আমরা ফাইনাল করেছি। এই রুমের ভাড়ার ডিটেইল আমি সামনে আরো সব রুমের ভাড়ার সাথে জানিয়ে দিব। এটা হচ্ছে ডাল, গরম ভাত, ঠান্ডা পানি। ডাইনিং এটা। কয়টা পর্যন্ত খাওয়া এখানে? এখানে কয়টা পর্যন্ত খাওয়া দাওয়া? 10টার পরে আর হয় না। আর আমাদের যে ফ্রেশ খাবার, আমাদের ফ্রেশ খাবার ছাড়া আমরা কোনো পরিবেশন করি না, বুঝছেন? খাবার কোথা থেকে আনেন? খাবার এখানে আমরা রেডি করি, আমাদের কিচেনে রেডি করা। অর্ডার দিলে তারপর রেডি করে, তাই তো? অর্ডার দিলে মানে ফ্রেশ ফাস্টফুডের মতো। আলু ভর্তা, শসা। আমরা তো আসছি, কিন্তু আপনাদের সবাই মিস করতেছি। এটা হইতেছে রুই মাছ। আমাদের রুই মাছ। কোন জায়গার মাছ এটা? সাঙ্গু নদী। সাঙ্গু নদী। ভাত, ভর্তা, কাটা কলা মাছ দিন আমার। মজার বিষয় হলো এখানে ভাত, ডাল, ভর্তা বলতে গেলে ফ্রি। জাস্ট মাছের জন্য আমরা জনপ্রতি দিয়েছি 280 টাকা করে। কেউ যদি মুরগি বা অন্য কিছু খায় সেক্ষেত্রে জাস্ট ওই আইটেমের প্রাইস রাখা হবে। গুড মর্নিং। আমরা গতকালকে রাতে এসে এই রিসোর্টে উঠছি। এই রিসোর্টটা ভালোই, আমাদের কোনো প্রবলেম হয় নাই। রাতে যতবারই কারেন্ট গেছে এরা জেনারেটর দিয়ে আমাদেরকে ভালো সার্ভিস দিয়েছে। রাতে আসলে সবাই ঘুমাইতে পারছে আলহামদুলিল্লাহ। আর এই আমরা যেই রুমে আছি সেই রুমের আশেপাশের যেই জায়গাটা সেটাও আমি আপনাদেরকে দেখালাম।
সব মিলে জায়গাটা ভালোই সুন্দর। সামনের ওই ছাউনির নিচে সুন্দর বসার ব্যবস্থা আছে। চলুন আপনাদেরকে এই রিসোর্টের বাকি সব রুমগুলো ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে 101 নাম্বার রুম। উপরে আমাদের এক্সক্লুসিভ রুম গুলো দেখেন। হ্যাঁ, এক্সক্লুসিভ। এই বিছানায় 3 জন থাকতে পারবে। আর এই রুমের মধ্যে উপরে ফ্যান দেওয়া আছে, একটা ড্রেসিং টেবিল, একটা আলনা। এটা কি অ্যাটাচ ওয়াশরুম? অ্যাটাচ বাথরুম, এটা কাপড়। আচ্ছা, লেটে চালে দেন না। লো কমে। এটা সেম, এটা নিতে হবে না, ওইটা নিতে হবে। এটা সেম। আর উপরে আছে যে ফ্লোরিং বেড প্লাস আপনার কি বলে যে এটা হলো যে আপনার ডবল বেড, অ্যাটাচ বাথরুম, হাইকমে। এটা আবার হাই কমোড আছে না? হ্যাঁ, হাইকমে। এটা হাইকমে, অ্যাটাচ বাথরুম, হাইকমে প্লাস হলো ডবল বেড, 2 বেড। আর বেড যে বড় যেন এইটার ভাড়া কত? 2000। এখানে 3 বেড। এগুলো 3 বেড করে। এই 3 বেডেরটাও 2000। এটার সাথে অ্যাটাচ বাথরুম নাই। এখানে কোনো খাট নাই, শুধু ফ্লোরিং। এগুলো হচ্ছে কমন ওয়াশরুম ইউজ করতে হবে, তাই তো? এটা 207 নাম্বার রুম। এক একটা রুমের আবার নাম দেওয়া আছে। রেমাক্রি, এই পাশেরটা হচ্ছে তাজিংডং। এখানেও 3টা সেপারেট বেড দেওয়া আছে, সবই ফ্লোরিং করা। উপরে 2টা ফ্যান। এর সাথে একটা জানালা আছে বাইরে। এখানে 6 জন থাকতে পারবেন। এইখানেও 6 জন। এটা হচ্ছে 204। এখানে 6 জন, তাই না? 6 জন, 2টা ফ্যান। রুমগুলা কিন্তু এইগুলা একটু ঠান্ডা আছে, বাতাসও পাস হইতেছে। এটাও 6 জন। 6 জনের জন্য 3টা বেড আর কি, এক বেডে 2 জন। এটা 2 বেডে 6 জন। এটা হচ্ছে আমিয়াকুম। এটা হচ্ছে 7 বাই 4। এটা 7 বাই কম। এখানেও 6 জন, 2 জন করে এক বেডে। এখানে 3টা ফ্যান দেওয়া, সবগুলাই 2টা ছিল ফ্যান, এখানে একটা বেশি।
ওই কোনটা আপনাদের তো মশারি আছে তাই না? মশারি স্প্রে স্প্রে আছে, কয়েল আছে, সব এই ধরনের সব ব্যবস্থা আছে। আর এটা থেকে পুরো ভিউগুলো এগুলো আর এইখান থেকে খুব চমৎকার দেখা যায় সবকিছু। দুইশো তিন, 204। এটা 3-2-104। আর বাকিগুলা গেস্ট আছে, তো ওইটা দেখানো সম্ভব হচ্ছে না। এটা 103 আর এটা 102 আন্ধারমানিত। এটা হচ্ছে 101। এটা কাপলদের জন্য ভালো, এখানে অ্যাটাচ ওয়াশরুম আছে, এটা খুবই ভালো কাপলদের জন্য। এটা হচ্ছে রিসেপশন এরিয়া আর এইটা ডাইনিং। যাই হোক, এখানে আমি একটা ছিলাম, আমার এক্সপিরিয়েন্স ভালো খুবই, কারণ কারেন্ট না থাকলে ওরা মানে বলছিল যে জেনারেটর সার্ভিস দিবে এবং সেটা একদম ভোর পর্যন্ত দিছে, এখনো রুমে ফ্যান চলতেছে। তো এটা খুবই ভালো একটা ব্যাপার। এই গরমের মধ্যে যারা ট্যুরে আসতে চান এখানে অনায়াসে উঠে যেতে পারেন। ভাই আপনার নামটা কি? নূর হোসেন। নূর হোসেন। জি। উপরের রুমগুলা যেগুলা দেখাইছেন এগুলা কত ভাড়া? সবগুলাই 2000 টাকা? 2000 টাকা করে ভাড়া। আর নিচের গুলা? নিচের গুলো 2000 টাকা। এটা নেগোশিয়েট করা যাবে তো? হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ। আর 101-এর ভাড়া কত? 101 ভাড়া এগুলো 2000, এগুলো যেগুলো আছে হ্যাঁ। এগুলো কমপ্লিটলি সবগুলো আমরা 2000 করে রাখছি। 2000 ঠিক আছে, আচ্ছা। কিন্তু আসলে কথা সম্পর্কে হতো। আচ্ছা, এটা হচ্ছে তাদের কার্ড, থানচি কুটির। এইখানে প্রি বুক করতে পারবেন এই নাম্বারে কল করে। ম্যানেজারের নাম যেন কি? মিজান। মিজান সাহেব, আমার নাম্বারটা অ্যাড করে দিন। আপনার নাম্বারটা বলেন কাইন্ডলি। 01810315671। আচ্ছা, এই নাম্বার? আমার নাম নূর হোসেন, এই নাম্বারে কল করলে হবে। আচ্ছা, ঠিক আছে। এই রিসোর্ট থেকে এই ডিম পাহাড়টা খুব সুন্দর মতো দেখা যায়। সামনে যেই বড় পাহাড়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে ডিম পাহাড়। এই রিসোর্ট থেকে এই ডিম পাহাড়টা খুব সুন্দর মতো দেখা যায়। আমরা এখন থানচি বাজারে ঘুরতে যাব। এখান থেকে থানচি বাজারের দূরত্ব মাত্র 300 মিটার। চিংড়ির শুটকি এটা না? কত কেজি? 700 টাকা। 700 টাকা। ভাই পেঁপে কত? পেঁপে কত ভাই? পেঁপে কত এগুলা ভাই? এগুলো 50 টাকা কেজি। 50 টাকা কেজি। আর বেল? বেল একটা 20 টাকা। বেতন গেল আমাদের। এই বেল কত করে? হ্যাঁ, বেল জোড়া 60 টাকা। জোড়া 60 টাকা। ডাব? ডাব 20 টাকা ধরে। ডাবের দাম এখানে বেশ। 50 টাকা। রাতে আসলে বারান্দার ভিডিও করতে পারে নাই। এই বারান্দার থেকে এই পাশটা এরকম দেখতে।
এটা মন করে পারবো না এটা কিছু না ভাই। এই রিসোর্টের নাম হচ্ছে থানচি কুটির। আমাদের গাড়ি Maar heb ik hier zei je, ja, Facebook. রাতে যখন এখানে লাইটিং করা ছিল দেখতে বেশ সুন্দর লাগছে। ভালোই জায়গায় মানে এখানে একদম, আর এটা একদম থানচি শহরেই। এখান থেকে থানচি বাজার মাত্র 2 মিনিট লাগে যাইতে। এই হচ্ছে আমাদের রুম। এই রুমটা আমরা নিয়ে নিয়েছি 2200 টাকা দিয়ে। ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, 2টা ফ্যান আছে, ফ্লোরিং করা, এক বেডে 3 জন শোয়া যাবে, নিচে 2 জন, আমরা টোটাল 5 জন। আর এই বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন। সব মিলিয়ে আমাদের এই রুমটাই ভালো লাগছে। আর এখানে গিজারের সুইচও আছে, অন হয়, সো ইটস পারফেক্ট। একটা ভালো রুম চুজ করতে পারছি আলহামদুলিল্লাহ। 2টা ফ্যানও দেওয়া আছে। এই সমস্ত জায়গায় আসলে এসি ওয়ালা রুম পাওয়াটা একটু মুশকিল, আর থাকলেও সেটা অনেক এক্সপেন্সিভ হয়। এর জন্য এই রুমটাই আমাদের জন্য ভালো হয়েছে। একটা মিরর, একটা ড্রেসিং টেবিল, একটা আলনা আছে, যদিও এটা একটু ভাঙা মনে হচ্ছে, বাকি সব ঠিকঠাক। তো যাই হোক, আমার আজকের থানচির ভিডিও এখানেই শেষ। ভিডিও থেকে কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন, আর নেক্সটে এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর এইখান দিয়ে এই রিসোর্টে উঠতে হয়। এখানে আরও অনেক রিসোর্ট আছে, তবে আমরা যেটা উঠছি এটা ভালো লাগছে আমার কাছে।